ইসরায়েলের এই সিদ্ধান্তের পর মুসলিম দেশগুলোর মধ্যে অস্থিরতা বেড়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেক্সাগন অ্যালায়েন্স বা ষড়ভুজ জোটের একটি আইডিয়া সামনে এনেছেন। পরিকল্পনাটি হল ভারত, কিছু আরব দেশ, আফ্রিকান পার্টনার এবং গ্রিস ও সাইপ্রাস মিলে একটি কৌশলগত জোট তৈরি করা। তাদের মতে এটি কট্টরপন্থী শিয়া ও সুন্নি অক্ষের অ্যাক্সেস একটি পাল্টা জবাব হবে, অর্থাৎ এটি সরাসরি ইরান এবং তার মিত্রদের জন্য একটি বার্তা। এই ঘটনার পর সবথেকে বেশি গায়ে লেগেছে পাকিস্তানের। পাকিস্তান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে একে মুসলিম বিরোধী উম্মাহ ব্লক হিসেবে অভিহিত করেছে। অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মনে করছে যে এই ন্যারেটিভ বা ধারণাটি অঞ্চলটিকে শিয়া বনাম সুন্নি বিভাজনের দিকে আরো ঠেলে দেবে। অন্যদিকে নেতানিয়াহুর বক্তব্য হলো এটি সেই সব দেশগুলোর একটি মেরুকরণ হবে যারা সাধারণ চ্যালেঞ্জগুলোকে একই দৃষ্টিভঙ্গিতে দেখে। তিনি একে ইরান এবং তার সহযোগী সংগঠন যেমন হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের বিরুদ্ধে একটি ভারসাম্য হিসেবে পেশ করেছেন। সেই সঙ্গে তিনি ওআইসির সাথে যুক্ত উদীয়মান সুন্নি কট্টরপন্থী অক্ষের কথাও উল্লেখ করেছেন। তবে কাঠামোগত দিক থেকে এই আইডিয়াটি অনেকটাই IMEC অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর এর সাথে মিলে যায়, যা ভারত থেকে উপসাগরীয় দেশ হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্য সংযোগের ওপর গুরুত্ব দেয়। পার্থক্য শুধু এটুকুই যে IMEC একটি অর্থনৈতিক কাঠামো, যেখানে হেক্সাগনকে একটি কৌশলগত ও কূটনৈতিক জোট হিসেবে তুলে ধরা হচ্ছে।